আসলে আমরা কিভাবে বুঝবো আমরা যে আসলে হেদায়েতের উপর আছি? এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখেন, আমরা এখানে হেদায়েত নিয়ে আলোচনা করতেছি, আমি আসলে হেদায়েতের উপর আছি কিনা, তাই না? তা যেটা আমি শুরুতে বলেছিলাম যে হেদায়েত কিন্তু একটা অন্তরের বিষয়। তো হেদায়েতের উপর আপনি আসলেই আছেন কিনা, ওই ব্যক্তি আছে কিনা, এটা বোঝার উপায় কি? ব্যক্তি বুঝতে পারে কিভাবে হেদায়েত এর উপর আছে কিনা। এর প্রথম যে সাইনটা, প্রথম যে নিদর্শন, সেটা হচ্ছে যে আমরা দেখবেন হেদায়েতের জন্য দোয়া চাই মানুষের কাছে, ভাই আমার হেদায়েতের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এটা বলে বেড়াইলে কি হয়, মানুষ জানতে পারে এত বড় ব্যক্তি আমার কাছে হেদায়েতের দোয়া চাইতেছে, না জানি কত বড় মানুষ, উনি নিশ্চয়ই হেদায়েতের উপরে আছেন। কিন্তু আমরা নিজেদের জন্য হেদায়েতের দোয়া করি না। হেদায়েতের প্রথম সাইনই হবে এটা যে আমি মানুষের কাছে তো দোয়া চাইতেছি, কিন্তু নিজের হেদায়েতের জন্য দোয়া চাচ্ছি কিনা। যেটা আপনি বললেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরকম আরো দোয়া যেগুলো আছে, এগুলো আমি করছি কিনা নিজের জন্য, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হেদায়েতের উপর আছি কিনা। অনেক সময় আমরা কোনো ভাইকে দেখছি যে সে একটা খারাপ কাজ করছে, আমরা বলে দিই সে শেষ। সে কি হেদায়েতের উপর আছে কিনা আমি কিন্তু দূর থেকে বলতে পারবো না। যেটা হেদায়েতের কথা বললাম, যে হেদায়েত অন্তরের সাথে সম্পর্কিত, হেদায়েতের উপর আছে কিনা এটা বোঝার দ্বিতীয় নিদর্শন হলো গুনাহ করা হয়ে গেলে সে তওবা করে। তার মানে গুনাহ হয়ে যাওয়াটা হেদায়েত থেকে সরে যাওয়া না, বরং গুনাহ হয়ে গেলে কখনো, তাহলে সে যেন তওবা করে। যদি তার মধ্যে তওবার কনসিস্টেন্সি থাকে, যখনই তার গুনাহ হয়েছে সাথে সাথে সে তওবা করে নেয়, তাহলে সে হেদায়েতের উপর আছে বুঝতে হবে। 3 নাম্বার, হেদায়েতের উপর আছে কিনা বোঝার জন্য, হেদায়েত যার মধ্যে আছে সে তার নিজের দোষ সে নিজেই বের করতে পারবে, সে নিজেই ফাইন্ড আউট করতে পারবে আমার সমস্যাগুলো কোথায়, আমার দোষগুলো কোথায়। সে অন্য কারো দোষ খুঁজে বেড়াবে না। অথবা অন্য কেউ যদি তার দোষ শুধরে দেয়, তাহলে সে সেটা শুধরে নেবে, অথবা সে স্বীকার করে নেবে হ্যাঁ আমার দোষ আছে, মানে সে নিজের দোষ সম্পর্কে সচেতন থাকবে। এখন মানে আমরা অনেকে, বেশিরভাগই তো আমরা এরকম, আমি নিজের কথাও যদি বলি যে দোষ স্বীকার করতে চাই না আমরা কারোই আসলে। তো 3 নাম্বার মানে এটা থাকা আমার মনে হয় দরকার, যে সে তার নিজের দোষটা স্বীকার করতে পারে, এরকম ফাইন্ড আউট করতে পারে বা স্বীকার করতে পারে। 4 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হেদায়েতের উপর আছে, সে যখন কোনো ভালো কাজ করবে, সেটা ছোট্ট কাজ হোক, তার ভালো লাগবে। আবার ছোট্ট একটা খারাপ কাজ করছে, তার একটু হইলেও খারাপ লাগবে। কারণ হাদিসের মধ্যে আসছে, ইদা সাররাতকা হাসানাতুন ওয়া সাআতকা সাইয়্যাতুন ফাআনতা মুমিন। যে তোমাকে যদি তোমার সামান্য একটা ভালো কাজও তোমাকে আনন্দিত করে, এবং একটা ক্ষুদ্র কাজও তোমাকে কষ্ট দেয়, তোমার কোনো খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি মুমিন এখনো আছো। সুতরাং আমি হেদায়েতের উপর আছি কিনা, এটা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমার মনের মধ্যে এটা নাড়া দিচ্ছে কিনা, আমি একটা খারাপ কাজ, আমার গুণাটা আমার প্রভাবিত করছে কিনা, এইটা বুঝতে হবে। আমার ভালো কাজ, আমার খারাপ কাজ, দুইটাই আমাকে প্রভাবিত করছে কিনা। যদি এটা প্রভাবিত করে, তাহলে অবশ্যই আমার মধ্যে হেদায়েত আছে। আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সুযোগের সদ্ব্যবহার করা। সুযোগটা কিরকম? আল্লাহ তাআলা কিন্তু সবসময় সুযোগ দেন না, যখন সুযোগ দেয় তখন সেটাকে কাজে লাগানো। যে হেদায়েতের উপর থাকে সে সুযোগ খুঁজতে থাকবে, যখনই সে সুযোগ পাবে সুযোগের সদ্ব্যবহার করবে। যেমন আসহাবুল কাহফের ঘটনায়, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা কি করছে? রবের উপর ঈমান আনছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন, পথ দেখাই দিয়েছেন। পথ দেখাইছেন, তো আপনার এই পথে এখন চলা। হেদায়েত একবার আসলে সেই পথ ধরে রাখা, এইটাকে বলে সুযোগের সদ্ব্যবহার করা। আসছে, এরপরে আমি এটা নিয়ে কেয়ার করে যারাই করলাম না, এটাকে গুরুত্ব করলাম না, ডাজন্ট কেয়ার, তখন কিন্তু আপনার এই হেদায়েত থাকবে না। সবসময় আপনার ঘষা মাজা করতে হবে, সুযোগ পেলেই আপনার সুযোগটা কাজে লাগাইতে হবে। এবং 6 নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আল্লাহর জন্য কোনো কিছু ছাড়তে পারা। আমি হেদায়েতের উপর আছি এটা বুঝবো কিভাবে? যে আমি যখন জানতে পারলাম এই জিনিসটা আমার করা উচিত না, এটা হারাম, তখন বাস আল্লাহর জন্য আমি এটা ছেড়ে দিয়েছি। এখন এটা হইতে পারে ভালো কোনো কাজ, বাস আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। ভাই একটু ইমাজিন করেন না, আল্লাহ রাসূল যখন বলছেন ফাইনালি যে মদ খাওয়া হারাম, তখন কি হয়েছে? আল্লাহ তাআলার জন্য সব মদের যতগুলো মদিনার শহর ভেঙে গেছে, মানে আল্লাহ তাআলার গুলো রাস্তার মধ্যে আইসা ফালাইছে এমন ভাবে পুরো মদিনার রাস্তাগুলো মনে হয় যে মদ ভেসে গেছে।